এখন সিআইএস সিদ্ধান্ত নিয়েছে যে আপনি প্রিপেড ডেবিট কার্ড দিয়েও কিন্তু পে করতে পারবেন। তার মানে দাঁড়াচ্ছে আপনার যদি কোনো ব্যাংক অ্যাকাউন্ট নাও থাকে, আপনি প্রিপেড ডেবিট কার্ড কিনে তার মাধ্যমেও কিন্তু পে করতে পারেন। তো দ্যাটস এ গুড ডেভেলপমেন্ট। কারণ হলো আমাদের কাছে বিভিন্ন সময় অবশ্যই অনেক আমাদের যারা ক্লায়েন্ট আছেন, যারা বিভিন্ন সময় এসছেন, কিন্তু এখন পর্যন্ত তাদের কোনো ব্যাংক অ্যাকাউন্ট করার মতো ফুরসত হয়নি, ওয়ার্ক পয়েন্ট পাননি, সোশ্যাল সিকিউরিটি নাম্বার পাননি, সুতরাং তাদের ব্যাংক অ্যাকাউন্ট করার মতো কোনো ফুরসত বা সুযোগ হয়নি এখনো। তাদের জন্য এটা একটা রীতিমতো চ্যালেঞ্জ ছিল, কারণ তাদেরকে কাউকে পেয়ে তাদের মাধ্যমে করতে হতো। তো সেটা একটা ভালো যে প্রিপেইড কার্ডের মাধ্যমে। তবে অবশ্যই জানা উচিত সবার যে গিফট কার্ড কিন্তু অন্তর্ভুক্ত না, গিফট কার্ড দিয়ে কিন্তু পে করা যাবে না। তো এই পর্যন্তই আমি মানে আমাদের আজকে যে ডেভেলপমেন্ট এটা বললাম। অবশ্যই এরপর যদি কোনো প্রশ্ন না, থাকে। সেটি দাদা আপনি যেমনটা বললেন যে ফি গুলো হচ্ছে আগামী বছর থেকে, তার মানে আমরা যারা এখন বিভিন্ন ফি জমা দিতে লাইনে আছে বা জমা দিবে সামনে, সেটা আপনি বললেন অ্যাডজাস্টমেন্টের নামে কিছু কিছু বাড়ানো হয়েছে। তো সেটি কি আগামী বছরের শুরু থেকে নতুন ফি পাঠাতে হবে, নাকি সেটি এখন থেকে চালু হয়ে গিয়েছে, না কখন থেকে আসলে প্রত্যেকটা ফি নতুন করে অ্যাডজাস্টমেন্ট করে তারপরে জমা দিতে হবে? বিশেষ করে আপনি বললেন ওয়ার্ক পারমিটের ফি বেড়েছে, আপনি আরো কয়েকটা নাম বললেন, সেগুলো কি জানুয়ারির 1 তারিখ থেকে শুরু হবে, নাকি এখন থেকে শুরু হয়ে গিয়েছে? না, জানুয়ারির 1 তারিখ থেকে, মানে প্রতি বছর আপনারা জানি ফিনান্সিয়াল যে এই অর্থ বছর যাকে বলি আমরা, সো সেই বছরগুলো পহেলা জানুয়ারি থেকে আপনি ধরলে পরে পহেলা জানুয়ারি থেকে এটা অনওয়ার্ড শুরু হবে, মানে অন অর আফটার 1 জানুয়ারি। সুতরাং প্রতি বছর সেভাবে, এবং পরবর্তী বছর 2027-এর পহেলা জানুয়ারি শুরু হবে সেরকম প্রতি বছর। এখন পর্যন্ত যেটা আছে ইনফ্লেটরি রেটটা তখন অ্যাডজাস্ট করা যাবে, সুতরাং তখন আপনারা জানতে পারবেন, সবাই আমরা জানতে পারবো এক্স্যাক্টলি কতটা কোনটায় কতটা বেড়েছে এই তার বছর। যেমন তার মানে হচ্ছে আমাদের যারা এখন অ্যাপ্লিক্যান্ট রয়েছেন বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন ইমিগ্রেশনে, বিভিন্ন, তাদেরকে আসলে এখন ফি পাঠানোর আগে সতর্ক থাকতে হবে। তবে একটা একটি সুখবর বলছেন যে আগে যেমনটি চেক পাঠানো হতো, এখন আসলে সবগুলো অনলাইন হয়ে গিয়েছে। বিশেষ করে আপনি বললেন যে ডেবিট ক্রেডিট কার্ডের মাধ্যমেও পেমেন্ট করা যাবে।